আজকের ভিডিওয়ে ইতিহাস বিষয়ে চূড়ান্ত নমুনা প্রশ্নপত্র নিয়েই হাজির হয়েছি। তো তোমরা যারা আজকে ক্লাস 11 সেমিস্টার 1 পরীক্ষা দিতে চলেছো আর কিছুক্ষণের মধ্যেই, তো তোমাদের জন্য আজকের এই প্রশ্নপত্রের বলা প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, তোমরা যারা সারা বছর কিছুই পড়োনি, তো তোমাদের জন্য আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন একবার হলেও দেখে যাও। অবশ্যই এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নে কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে হুবহু। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। তো দেখে নাও আজকের প্রশ্নপত্রটি। তো দেখো, তোমাদের 40টি মোট এমসিকিউ থাকে, প্রত্যেকটি এমসিকিউর মান 1 করে। তো দেখে নেব 1 নম্বর দাগের প্রশ্নটি। দ্য হিস্টোরি নামক গ্রন্থের লেখক কে? অপশন ক অ্যারিস্টটল, অপশন খ হেরোডোটাস, অপশন গ থুকিডিডিস, না অপশন ঘ প্লেটো। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ হেরোডোটাস। 2 নম্বর দাগের প্রশ্নটি। ইতিহাস একটি বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয়, উক্তিটি কার? উত্তর হয়ে যাবে এখানে অপশন গ বিউরি। 3 নম্বর দাগের প্রশ্নটি। হোয়াট ইজ হিস্টোরি গ্রন্থের লেখক কে? উত্তর হবে অপশন গ ইএইচ কার। 4 নম্বর। ভারতের প্রাচীনতম লিখিত গ্রন্থ হল? উত্তর হয়ে যাবে এখানে অপশন ক ঋগ্বেদ। রাজতরঙ্গিনী গ্রন্থের যে স্থানে ইতিহাসে বর্ণিত হয়েছে, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ কাশ্মীর। তো বন্ধুরা, প্রশ্নপত্রের বলা প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটি প্রশ্ন ভুলেও মিস করবে না। আর হ্যাঁ, তোমরা কয়টা প্রশ্নের উত্তর পারছো অবশ্যই কমেন্টে জানাতে একেবারেই ভুলো না। আর ভুলো না ভিডিওটিকে বন্ধুদের কাছে শেয়ার করে দিতে, তারাও কয়টি প্রশ্নের উত্তর পারছে তা জানার জন্য। তো নেক্সট পরের প্রশ্নটি দেখে নেব। ইংরেজিতে প্রি হিস্টোরি কথাটি প্রথম ব্যবহার করেন কে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ ড্যানিয়েল উইলসন। 7। ভারত ইতিহাসের কোন কালপর্বকে আদি মধ্যযুগ হিসেবে চিহ্নিত করা হয়? আবার বলছি, ভারত ইতিহাসের কোন কালপর্বকে আদি মধ্যযুগ হিসেবে চিহ্নিত করা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক 650 খ্রিস্টাব্দ থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে। 8 নম্বর দাগের। ভারতের ইতিহাসে কোন কাল পর্বকে প্রাচীন যুগ হিসেবে চিহ্নিত করা হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ খ্রিস্টপূর্ব যুগ থেকে 650 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে। 9 নম্বর। ভারতের প্রাচীনতম লিপির নাম কি? উত্তর হবে অপশন গ সিন্ধু লিপি। 10 নম্বর দাগের প্রশ্নটি। ভারতের আদিম মানুষের গুহাচিত্রের প্রাচীনতম নির্দেশন কোথায় পাওয়া গিয়েছিল বা গিয়েছে? উত্তর অপশন ক আম্বাদেবী গুহায়। 11। 3 মহাদেশ সাম্রাজ্য কাকে বলা হয়? উত্তর হবে অপশন খ রোমান সাম্রাজ্যকে। রোম কোন নদীর তীরে অবস্থিত? অপশন ক রাইন, অপশন খ নীলনদ, অপশন গ টাইবার, না অপশন ঘ টাইগ্রিস। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ টাইবার। 13 নম্বর দাগের প্রশ্নটি। রোমান সাম্রাজ্যের হৃদয় বা রোমান সাম্রাজ্যের জীবনরেখা কাকে বলা হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন ঘ ভূমধ্য সাগরকে। বিশ্বের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী সাম্রাজ্য কোনটি? অটোমান সাম্রাজ্য, মঙ্গোলীয় সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য, নাকি শাসনীয় সাম্রাজ্য? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ রোমান সাম্রাজ্য। 15 নম্বর দাগের প্রশ্নটি। পিউনিক যুদ্ধের প্রধান দুটি প্রতিপক্ষ ছিল কে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ রোম ও কার্থেজ। রোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে রোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে অপশন ক অগাস্টাস সিজার। 17। কোন রোমান সম্রাট খ্রিস্ট ধর্মকে রাষ্ট্রীয় ধর্মের স্বীকৃত দেন? উত্তর হয়ে যাবে অপশন খ কনস্টান্টাইন। পরের প্রশ্ন। কোন রোমান সম্রাটের রাজত্বকালে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ টাইবেরিয়াস। 19 নম্বর দাগের প্রশ্নটি। কোন রোমান শাসক তার প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারবলীর জন্য ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছেন? উত্তর হবে অপশন ক ডায়োক্লেটিয়ান। 20। রোম সাম্রাজ্যের প্রশাসনের ক্ষেত্রে কোন ভাষা ব্যবহার করা হয়?
ইহুদি ভাষা, পেগান ভাষা, ফরানি ভাষা নাকি ল্যাটিন ভাষা? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ ল্যাটিন ভাষা। 21 বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কোথায়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ কনস্ট্যান্টিনোপল। 22 পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন কবে ঘটে? তো এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে, তো প্রশ্নটি এমন হবে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন কবে ঘটে? এখানে উত্তর হয়ে যাবে 476 খ্রিস্টাব্দে। নেক্সট, রোমান সমাজের সবচেয়ে অত্যাচারিত শ্রেণী ছিল কে? উত্তর হবে অপশন খ কৃতদাস। 24 রোমান সাম্রাজ্যের দাস বিদ্রোহ কোথায় প্রথম সংগঠিত হয়? এখানে উত্তর হয়ে যাবে সঠিক উত্তর অপশন খ সিসিলিতে। 25 বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন ঘটে কবে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1453 খ্রিস্টাব্দে। অপশন ক হয়ে যাবে সঠিক উত্তর। 26 পোলিশ নামক নগর রাষ্ট্রের উদ্ভব ঘটেছিল কোথায়? রোমে, গ্রিসে, বেবিলনে নাকি মেসোপটেমিয়ায়? আবার ভালো করে শুনে রাখো, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পোলিশ নামক নগর রাষ্ট্রের উদ্ভব ঘটেছিল রোমে, গ্রিসে, বেবিলনে নাকি মেসোপটেমিয়ায়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ গ্রিসে। 27 প্রাচীন গ্রিসের সর্বাপেক্ষা ও উল্লেখযোগ্য দুটি পোলিস ছিল। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ অ্যাথেন্স ও স্পার্টা। পরের প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, রিপাবলিক গ্রন্থের লেখক হলেন কে? প্লেটো, অ্যারিস্টটল, মেকিয়াভেলি নাকি হেরোডোটাস? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক প্লেটো। রিপাবলিক গ্রন্থের লেখক হলেন প্লেটো। 29 স্পার্টার শাসন কাঠামো ছিল কেমন? উত্তর হয়ে যাবে অপশন গ অভিজাততান্ত্রিক। পটলিপুত্র রাজধানী ছিল, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ মগধের। 31 বিশ্বের প্রথম সম্রাট কাকে বলা হয়? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন গ সারাগন। মেসিডোনীয় সাম্রাজ্যের কোথায় গড়ে ওঠে? এখানে উত্তর হয়ে যাবে অপশন ঘ গ্রিসে। পরের প্রশ্নটি দেখে নেব, মঙ্গোলীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ চেঙ্গিস খান। 34 মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল কোথায়? এখানে উত্তর হয়ে যাবে মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল অপশন গ পটলিপুত্র। 35 খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ইন্ডিকা নামক ভারত ভ্রমণ বৃত্তান্তের রচয়িতা কে? এখানে উত্তর হয়ে যাবে অপশন খ মেগাসথেনিস। অর্থশাস্ত্র কে রচনা করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন ক মেগাসথেনিস, অপশন ক বর্ণগুপ্ত, অপশন গ নাগসেন না অপশন ঘ কৌটিল্য? এখানে সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশন ঘ কৌটিল্য। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের একমাত্র মহান পথ হলো? এখানে উত্তর হয়ে যাবে অপশন গ অসমক। 38 আলেকজান্ডার কবে ভারতে আক্রমণ করেন? এখানে উত্তর হয়ে যাবে অপশন ক 327 খ্রিস্টপূর্বাব্দে। 39 চোল প্রশাসনিক ব্যবস্থা কোন মুখ্য বৈশিষ্ট্যটি ইতিহাসে তাদের স্মরণ করে রেখেছে? উত্তর যাবে অপশন ক গ্রামীণ স্বায়ত্তশাসন। এরপরে লাস্ট প্রশ্ন 40 নম্বর প্রশ্নটি দেখে নেব, দ্য ম্যাগনিফিসেন্ট নামে পরিচিত অটোমান সুলতান কে? উত্তর যাবে অপশন গ সুলতান ও সুলেমান। তো এই ছিল আজকের 40টি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ শর্ট প্রশ্ন ও তার নির্ভুল উত্তর। তো তোমরা যারা ভাবছো এই মাত্র 40টি প্রশ্ন পড়েই কিন্তু সমস্তটা কমন পেয়ে যাবে, এমন কিন্তু না। এখান থেকে কিন্তু বহু প্রশ্ন হুবহু কমন পাবে, কিন্তু তার মানে না যে সমস্ত প্রশ্নটাই কিন্তু তুমি কমন পেয়ে যাবে। তার জন্য তোমাকে আমাদের পার্ট 1 এবং পার্ট 2 তোমাদের মাত্র 300টি এমসিকিউ শর্ট প্রশ্ন বলে দেওয়া হয়েছে। সেই ভিডিওটি অবশ্যই তোমাদের কাছে সময় থাকলে অবশ্যই দেখে নিও, কারণ সেই ভিডিওটি থেকে সেখান থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। তো তোমাদের পরীক্ষা ভালো হোক এটাই কামনা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।